শেষ বিদায় জানানোর যেই আনুষ্ঠানিকতা চলছে সেটা, স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাচ্ছেন। পরিবারের সদস্য যারা আছেন তারা একপাশে দাঁড়িয়ে আছেন নীরবে, দেখছেন বেগম খালেদা জিয়াকে সমাহিত করবার শেষ যেই দৃশ্য সেটি। কবরে মাটি দিচ্ছেন রুহুল কবির রিজভী আহমেদ। ধীরে ধীরে দলের স্থায়ী কমিটির বাকি যে সকল সদস্য আছেন তারা মাটি দিয়ে যাচ্ছেন বেগম খালেদা জিয়ার কবরে। আরাফাত রহমান কোকোর কন্যাদ্বয় তারেক রহমানের কন্যা তারা এখানে অবস্থান করছেন। তারেক রহমান এসে সেখানে নীরবে দাঁড়িয়ে আছেন, সবাই দেখছেন বেগম খালেদা জিয়ার অন্তিম যাত্রা সমাহিত করবার যেই আনুষ্ঠানিকতা সেটি চলছে। চুপ করে নীরবে দাঁড়িয়ে সেই দৃশ্য দেখছেন পরিবারের সদস্যরা। আমরা শুরু থেকে দেখেছি যেদিন চলে গেলেন বেগম খালেদা জিয়া সেদিন থেকেই নীরব নিভৃতে তাকিয়ে থাকেন তারেক রহমান। শুধুমাত্র একজন সন্তান হিসেবে যতটুকু বলবার কোনো বাহুল্য ছাড়া শুধু ততটুকুই বলেছেন। তার জানাজার নামাজ শুরু হবার আগেও তিনি তাই বলেছেন, একদম পরিমিত ভাষায়, কোনো ধরনের বাড়তি কোনো কথা নেই, লোক দেখানো কোনো আবেগ নেই। তিনি তার মায়ের হয়ে ক্ষমা চেয়েছেন, যদি কোনো দিন কারো মনে কষ্ট দিয়ে থাকেন তার মা, তার হয়ে ক্ষমা চেয়েছেন, দোয়া চেয়েছেন মায়ের জন্য। এও বলেছেন যদি কেউ ঋণ নিয়ে থাকে তাহলে তিনি নিজে শোধ করবেন। আমরা দেখতে পাচ্ছি সবশেষ যেই মূল কবরে মাটি দেওয়ার যেই আনুষ্ঠানিকতা থাকে বা প্রস্তুতি থাকে, কর্মীরা সেই কার্য সম্পাদন করছেন। এর আগে সকল আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে, অর্থাৎ মাটি দেওয়ার যে আনুষ্ঠানিকতা কবরে সেটি সম্পন্ন করা হয়েছে। প্রথমেই বেগম খালেদা জিয়ার পুত্র তারেক রহমান 3 মুঠো মাটি ঢেলে দেন কবরে। এরপরে দলের স্থায়ী কমিটির সদস্য যারা আছেন তারা একে একে এসে মাটি দিয়েছেন 3 বাহিনীর প্রধান, সশস্ত্র বাহিনীর পক্ষ থেকে মাটি দেওয়া হয়েছে। এখন মূল মাটি দিয়ে পুরো কবর ঢেকে দেওয়ার যেই কার্যক্রম সেটি চলছে। নীরবে দাঁড়িয়ে দেখছেন তারেক রহমান, এক পাশে কন্যা জাইমা রহমান, আরেক পাশে তার স্ত্রী জুবায়দা রহমান। গত 26 তারিখ তিনি এসেছিলেন এই জিয়া উদ্যানে তার বাবা প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে। তখন দেখেছিলাম অশ্রুসিক্ত অবস্থায় অবস্থান করছিলেন, কোনো বক্তব্য নয়, কোনো কথা নয়, চুপ করে দাঁড়িয়েছিলেন। 5 দিন পর নিয়তি তাকে আবারও নিয়ে আসলো সেই একই জায়গায়। এবার নিয়ে আসলেন মায়ের মরদেহ। পরিবারের সকল সদস্য, বাবা, মা, ছোট ভাইকে হারিয়ে একা হয়ে গেলেন তারেক রহমান। অন্তিম যাত্রা শুরু হয়ে গেল বেগম খালেদা জিয়ার। দীর্ঘ 44 বছর পর একই গৃহসজ্জায় স্বামী প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সাথে।
সংগ্রাম, ক্ষমতা, জনতার ভিড়ের একজন খালেদা জিয়া, যার লড়াই শেষ হয় না, সারা জীবন করে গেছেন লড়াই, সকল লড়াই শেষ করে নীরবে নিভৃতে সমাহিত হলেন বেগম খালেদা জিয়া। মাটি দেওয়ার যেই শেষ কার্যক্রম সেটি চলছে এখন। স্বামীর পাশে ৪৪ বছর পর একই গৃহসজ্জায় আবারও। এই বিস্তীর্ণ পথ হেঁটে আসা অক্লান্ত শানিত জীবনের দীর্ঘ আলাপ হয়তো হবে আজ ৪৪ বছর পর হয়তো জিয়াউর রহমানকে আবারও দেখবেন বেগম খালেদা জিয়া। যেই রাজনীতির কণ্টকাকীর্ণ মাঠ, কেতাবি পাঠ, বিশ্বাস অবিশ্বাস, উত্থান পতনের দুর্ভেদ্য সকল জাল অতিক্রম করে খালেদা জিয়াও পা বাড়ালেন স্বামীর পথে। কবরে মাটি দেওয়ার যেই প্রক্রিয়া সেটি এখনও চলছে। অনন্তকালের বিশ্রামে শায়িত হয়েছেন বেগম খালেদা জিয়া। দাফন সম্পন্ন হবার পরেও এখানে কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, যেহেতু রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হচ্ছে বেগম খালেদা জিয়াকে। এরপর 1 মিনিট নীরবতা পালন করা হবে, বলিফায়ার করা হবে, পুষ্পস্তবক অর্পণ করা হবে বেগম খালেদা জিয়ার এই সমাধিতে। রাষ্ট্রীয়ভাবে গান স্যালুট দেওয়া হবে। সে সকল আনুষ্ঠানিকতা এই দাফন কার্য সম্পন্ন হবার পরে আমরা দেখতে পাব। এই দেশের ইতিহাসে অনেক নেতাই এসেছেন গেছেন, কিন্তু খুব কম নেতাই আছেন যাদের নাম উচ্চারণ করলে মানুষের বুক ভারী হয়ে আসে। খালেদা জিয়া আজ সেই নাম, যিনি শুধুমাত্র বিএনপি চেয়ারপারসন নন, তিনি গণতন্ত্রের ভাষা, ভোটের অধিকার, প্রতিবাদের সাহস। আর ইতিহাস সাক্ষী হয়ে আছে যে খালেদা জিয়া মাথা নত করেননি, শেষ পর্যন্ত তিনি মাথা উঁচু করে গেছেন। যেই বাংলাদেশে থাকতে চেয়েছেন সেই বাংলাদেশের মাটিতেই হয়েছে শেষ আশ্রয়, শায়িত হয়েছেন বেগম খালেদা জিয়া। এক অধ্যায় শেষ হলো, যে অধ্যায়ে খালেদা জিয়ার নাম সর্বস্তরের মানুষ সারা জীবন মনে রাখবেন। যে অধ্যায়ে দেশ ছাড়িয়ে বিশ্ব রাজনীতিতে ব্যাপ্তি ছড়িয়ে গেছেন বেগম খালেদা জিয়া। সেই ফেনীর ইস্কান্দার মির্জা এবং তৈয়দা মজুমদার দম্পতির সন্তান, যার জন্ম 1946 সালে দিনাজপুরে, 1960 সালে সেনাবাহিনীর তৎকালীন ক্যাপ্টেন জিয়াউর রহমানের সাথে আবদ্ধ হন বিবাহ বন্ধনে। 1981-তে জিয়াউর রহমানের হত্যার পর যে 2 সন্তান নিয়ে খালেদা জিয়ার সংগ্রাম, এরপর স্বামী জিয়ার সততায় গৃহবধূ খালেদার পরিবার আসে এক পরিমিত দৃঢ় নারীর রূপে। খালেদা জিয়াকে দেখে বাংলাদেশ। দেশের যে ক্রান্তিকাল একটি সময় পার করেছিল, তখন খালেদা জিয়ার